রোজা মধ্যে করছে একদিন, তারপর রোজার আগে করছে 4 দিন, 3-4 দিন। ভয় দেখা যায় 4 থেকে 5 দিন রেপ করছে ইচ্ছা মতন। কে করছে? তার শ্বশুর। বাধা দিছি, তারপরও আমার সাথে জোর করে করছে। প্রায় 6 মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় এই গৃহবধূর। বিয়ের পর স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোই দিন কাটছিল তার। এরই মধ্যে শ্বশুর আবু সাইদের কুনজর পড়ে তার ছেলের বউয়ের উপর। বিভিন্ন সময় এই গৃহবধূকে তার শ্বশুর আকার ইঙ্গিতে খারাপ প্রস্তাব দিতেন। শ্বশুরের এসব প্রস্তাব প্রথম দিকে অত গুরুত্ব না দিলেও এক পর্যায়ে সরাসরি তাকে খারাপ প্রস্তাব দেন তার শ্বশুর। বাড়িতে শাশুড়ি এবং অন্যান্য লোক থাকায় সেইবার লম্পট শ্বশুর তার মনের খায়েশ পূরণ করতে পারেনি। এটা কি মানে আর যেটা অসুস্থ ছিলাম, পেরিবতে বছর অসুস্থ ছিলাম, তখন চেষ্টা করছে, তখন পারে নাই। আমার শ্বশুর শাশুড়ি আমার শাশুড়ি সামনে আমার নরসর ছিল, আমার কোশ্চেন জিজ্ঞাসা করছে যে এরকম তাই সত্যি করছে, আমার সত্যি করছে, আমার সত্যি করছে, আমি সোজনে। ভুক্তভোগী এই গৃহবধূ জানান, শাশুড়ি আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়া এবং তার স্বামী মাদ্রাসায় থাকায় ফাঁকা বাড়িতে শ্বশুর তাকে রুমের ভেতর ডেকে নেন। এরপর পবিত্র কোরআন শরীফ ছুঁইয়ে তাকে শপথ করান এই ঘটনা কাউকে না বলার জন্য। এর পরপরই শ্বশুররূপী সেই হায়েনা আবু সাইদ হামলে পড়েন তার ছেলের বউয়ের ওপর। জোরপূর্বক নিজের পুত্রবধূকে শয্যাসঙ্গী হতে বাধ্য করেন। প্রথম কতদিন আগে? প্রথম তাও কয়দিন আগে, মানে রোজা কয়দিন আগে বলতে পারতেছিল ওইটা। আচ্ছা, প্রথম কি বলতেছে, মানে কি বলছে প্রথম? প্রথম কোশ্চেন হয়েছে, হ্যাঁ, আমার যখন খারাপ কোশ্চেন করছে, কোশ্চেন হয়েছে যে এই কোশ্চেন তো কারো করো না, তোমার শাশুড়ি করো না, তোমার জামাই কিছু করো না। আমি কইছি কে কমো না, কে কথা কইছি কয়েছে যে আমার শাশুড়ি বলছে। আমরা প্রথম যেদিন আপনার সাথে এই কাজটা হলো তার আগে আপনাকে কি বলছে সে, মানে কি কয়ে কাজ করছে? কোশ্চেন তোরা আগে হ্যাঁ, এই কোশ্চেন তোরা এর পরে আমি তোমার সাথে করছি করবো, তোমার শাশুড়ি বললো না, তোমার স্বামীর কিছু বললো না। আপনি বাধা দেননি? বলছি আমি বাধা দিছি, তারপরও আমার সাথে জোর করে করছে। আপনার ফ্যামিলির বলেন নাই? আমাকে ভয় দেখাইছে, অনেক কিছু কথা ভয় দেখাইছে, পুলিশের ভয় দেখাইছে, পুলিশের ভয় দেখাইছে। কোরআন শরীফ চলেছে আমার শাশুড়ি কইছে, আমার নষ্ট কইছে। আপনার শ্বশুর কতদিন দর্শন করছে আপনাদের, কয়বার? 4 বার। আবার আমার স্বামীরও বলছি, আমার স্বামী তো আমার কাছে 3 মাস আমার মাদের হয়েছিল। এ সময় শ্বশুরের হাতে পায়ে ধরে কান্নাকাটি করেও নিস্তার পাননি এই গৃহবধূ। ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় তাকে। ভুক্তভোগী এই গৃহবধূ জানান, জোর করে শারীরিক সম্পর্ক করার পরপরই শ্বশুরের অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। যখনই ফাঁকা বাড়ি পেতেন তখনই সুযোগ কাজে লাগাতেন শ্বশুর। একে একে 4 বার তার উপর হামলে পড়ে মানুষরূপী লম্পট আবু সাইদ। এমনকি পবিত্র রমজান মাসেও তাকে ছাড় দেননি। 6 মাস পরে বিয়ে হয়েছে। হ্যাঁ, বাবা নেওয়ার জন্য বিয়ে করেছে 6 মাস ধরে। হ্যাঁ, আমার নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। আব্বা আমার হাতে বাদা কানছে, বলি আমাকে নেওয়ার দেখি বিয়ে সাথে করে নিয়ে আমি নিয়েছে, ভোগ করে নিয়েছে। নেওয়ার পরে নেওয়ার পরে না তা 4 দিন 4বার এরকম করছে আমার সাথে, জন্মস্তি করছে। কি করছে? খারাপ কাজ করছে আমার সাথে। কতদিন আগে? এই রোজার মধ্যে করছে একদিন, তারপর রোজার আগে করছে 4 দিন, 3-4 দিন। এদিকে একাধিকবার শ্বশুরের এমন পাশবিক নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়লে বাবার বাড়িতে চলে আসেন এই গৃহবধূ। বাবার বাড়িতে এসেও যেন তার নিস্তার নেই। মাত্র কয়েকদিন পরেই লম্পট শ্বশুর পুত্রবধূকে আনতে গেলে শ্বশুর বাড়িতে আসতে অস্বীকৃতি জানায় সে। এ সময় শ্বশুর বাড়িতে না যাওয়ার কারণ জানতে চাইলে শ্বশুরের পাশবিক নির্যাতনের কথা বাবা মার কাছে খুলে বলেন ভুক্তভোগী এই তরুণী। আমার মেয়ের বিচার চাই, আমার মেয়ের, আমি তো একদিন শুনি নাই, মেয়ের গুলা ভয় দেখানো হয়েছে। ভয় দেখা যায় 4 থেকে 5 দিন রেপ করছে ইচ্ছা মতন। কে করছে? তার শ্বশুর। হ্যাঁ, জামাই ছোট, প্রথমদিন যখন রেপ করছে তখন জামাই জানাইছে, জামাই বাপেরে কইতে গেছিল, বাপেকে ধরে ধরে মারছে, আর কিছু বলতে পারে নাই। কারণ তার সৎ বাবা সৎ মা, তার সৎ মা বা তার সৎ বাবা, ওই সৎ মা যেটা কয় সেটাই। খালি ছেলেকে খালি ইতিমখানে রাখবার চায়। আমরা কইছি যে রাখবো না। মেয়ে যখন ফোন করছে, বাবা আমার বাবা তোমার হাতে এই কাজগুলো করছে, তখন ছেলে ওইখান থেকে মাদ্রাসা পড়া বাদে চলে আইসে এখন এখানে আসছে। এখন আর আমার মেয়েকে একটা ছেলেকে দেখতে পারে না। আচ্ছা, আপনি কিভাবে জানতে পারলেন? জানতে পারলাম ছেলের বাবা আমার মেয়েকে ভিন্ন করে দিছে, ছেলেকে ভিন্ন করে দিচ্ছে আজকে 7 দিন ধরে। আমি
আমি গরিব মানুষ, তারপর আমি সম্ভব আমি মেয়েকে জামাইকে আমি রাইখা খাওয়াই দিছি। গতকালকে আবার এই যাই গেছে, যাই আমার মেয়ের কাছে যাই এবার মেয়ের রাখ আর বিভিন্ন খামাকবো না। তখন এই মেয়ে তখন মেয়ের মার কাছে তখন করে কাজ দিয়েছে, মা আমার এই যে কতদিন ধরে যে তল পেটে ব্যথা শিখতে পারতেছি মা, আমাকে হয়তো পাঠায় না মা, আমার মাইরে ফেলাও মা। কি হয়েছে তোর, কি হয়েছে তুই তো কষ্ট না, কি হয়েছে? কয় মা আমার শ্বশুরে আমার তোমার যদি কই তাহলে আমাকে জানে মাইরে ফেলাইবো, আমার জামাইকে মাইরে ফেলাইবো, আমাকে মাইরে ফেলাইবো। কি হয়েছে ক? আমার শাশুড়ি আমার হাতে জোর জবরদস্তি করছে। মা আমি শিখ করবার কাঁদছি, আমার মুখ ধরে রাখছে আর কইছে তুই কাপ কর, আমি জানি মাইরে ফেলাম। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শ্বশুরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। ভালো মতো কিছুই জানি না, এতে মরে যান ভালো। আমার বউ মারা গেছে, 3 পোলা বাঁধতে, আমি বিদেশ করে আইছি 9 বছর। এই পোলারে আমি আজকে কষ্ট করে পাইলা বড় করছি, আজকে মিশা কথা অপবাদ দিয়ে আমার আজকে মারছিল। এত বড় অপবাদ দিলে এত বলে আমার 20 টাকা মেরা লান আপনারা। এই জীবন আমার টাকাচ্ছে না টাকা ভালো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই মানুষ আমার আজকে এই অপবাদ দিল। ঠিক আছে গায়রা কয় কি আমি পারলাম জোর দেখামো, আমি পারলে এর বিচার করবো, দেখামো আমার জোর কতটুকু। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় লম্পট শ্বশুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। বলেন এই ঘটনার বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে। এখন আপনি কি চান? আমি আপনাদের মাধ্যমে আমি সারা দেশবাসীর কাছে আমি বিচার চাই, আমার মেয়ের জন্য আমার শ্বশুর বিশ্বাসটা আমি পাই। এমনই এক ন্যাক্কারজনক এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্ডারা এলাকায়। কতদিন আগে? এই রোজার মধ্যে করছে একদিন, তারপর রোজার আগে করছে 3-4 দিন। এটা কি মানে আর দিনকে অসুস্থ ছিলাম, পেট ব্যথা করছিল, অসুস্থ ছিলাম, তখন চেষ্টা করছে, তখন পারে নাই। আমার কইছে আমার শ্বশুর শাশুড়ি যে আমার শাশুড়ির সামনে আমার ননদ ছিল, আমাকে কোয়েশন জিজ্ঞাসা করছে যে এরকম সত্যি করছে। আমার শ্বশুর ছিল কইছে আমি আমার সাথে এরকম করছি, আমি শ্বশুর কইছি যে প্রথম কতদিন আগে? প্রথম কতদিন আগে, তাও কয়দিন আগে, মানে রোজা কয়দিন আগে বলতে পারতেছি না ওইটা। আচ্ছা, প্রথম কি বলতেছে, মানে কি বলছে প্রথম? প্রথম কোয়েশন হয়েছে, হ্যাঁ, আমার সাথে মুখ খারাপ করছে, কোয়েশন হয়েছে যে এই কোয়েশন শুধু কারো করো না, তোমার শাশুড়ি করো না, তোমার জামার কিছু করো না। আমি কইছি কে কম না কে কথা কইছি কোয়েশন হয়েছে খালি ছেলেকে খালি ইতিমখানে রাখবার চায়, আমরা কইছি যে রাখবো না। মেয়ে যখন ফোন করছে বাবা আমার তোমার হাতে এই কাজগুলো করছে, তখন ছেলে ওইখান থেকে মাদ্রাসা পড়া বাদে চলে আসে এখন এখানে আসছে। এখন আর আমার মেয়েকে একটা ছেলেকে দেখতে পারে না।